সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 1 নভেম্বর 2025 ইংরেজি তারিখে এবং শেষ হবে 7 নভেম্বর 2025 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 1 নভেম্বর 2025 থেকে 7 নভেম্বর 2025 ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে ভাস্করদেব রবির সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে এসে বিচরণ করবে। তাই তো সপ্তাহের শুরুতেই পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, যা প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাবে। সেই সঙ্গে কর্মফল প্রাপ্ত হবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত নিশ্চিত মজবুত করবে। তাছাড়া বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। তবে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি থাকবে না। তাছাড়া মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী করবে, বিজয়ের হাসি মুখে ফুটাবে। সেই সঙ্গে নেশা মদ্য জুয়া থেকে দূরে সরে রাখবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, বহু গুণে গুণান্বিত করবে, এমনকি যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, এমনকি শূন্য পকেট টাকায় পূর্ণ থাকবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে। তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে, শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে, সন্তানরা সাফল্য পাবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ, গল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি পুনরুদ্ধার হবে, সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর মঙ্গল বুধের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম একাদশ দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে, যেটি কর্মপ্রত্যাশীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, এমনকি কর্মে সহকর্মীদের সহযোগিতা পাবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, অচল ব্যবসা সচল করবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে, বহু গুণে গুণান্বিত করবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে। সেই সঙ্গে পাওনা টাকাও আদায় হবে, আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে। তাছাড়া বিশেষ করে ডাকযোগে শুভ সংবাদ আসবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ভ্রমণের সফলতা বয়ে আনবে, দারিদ্র দশা দূরে পালাবে, এমনকি বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার, এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। সেই সঙ্গে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদও বর্ষিত হবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে, শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি
যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে ধৈর্য, সাহস, মনোবল, জনবল বাড়িয়ে দেবে, সেই সঙ্গে বিশেষ করে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। তাছাড়া বিশেষ করে জীবনসাথী শ্বশুরালয়, মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রাহু মঙ্গলের দৃষ্টি পড়বে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে নবম, দশম, একাদশ এবং দ্বাদশে এসে যাত্রা শেষ করবে, যেটি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, ধর্মীয় তীর্থযাত্রায় অংশগ্রহণ করাবে, ধর্ম প্রচারে নিজেকে নিয়োজিত করাবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে। তাছাড়া কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে। তাছাড়া বিশেষ করে মামলা মোকদ্দমা, কোর্ট কেসে জয়ী করবে, শত্রুদের পরাস্ত করবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে। সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে। শিক্ষার্থী এবং সন্তানরা বংশের মুখ উজ্জ্বল করবে। সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাতে বাধ্য হবে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে, এমনকি সাধন ভজনের সিদ্ধি লাভও করাবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যার ফলে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, হারানো বুকের ধন বুকে ফিরবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে প্রকৃত ভাগ্য উন্নতি হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে, এমনকি নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে নতুন যুগে পদার্পণ করাবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলেও ধনধান্যে পূর্ণ করবে, যেমন ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি আর নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম, নবম, দশম এবং একাদশে পরিভ্রমণ করবে। তাই তো রাগ, জেদ, ক্রোধ বর্জন করতে হবে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে বিশেষ করে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ, মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী হলে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে। সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করবে। সেই সঙ্গে কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করতে পারে, বেকারদের মুখে হাসির ঝলক ফোটাতে পারে। সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করতে পারে, ভয়কে জয় করাতে পারে, রাগ, জেদ, ক্রোধ কমিয়ে দিতে পারে, এমনকি ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। সেই সঙ্গে সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হলেও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, ধনধান্যে পূর্ণ হবেন, সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ হবে, পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে ভয়ভীতি, অপমান, অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে, সেই সঙ্গে ষড়যন্ত্রের হাত থেকেও মুক্তি পাবে, এমনকি শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে, এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে।
সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু পরিভ্রমণ করবে এবং রাহু শনির সপ্তম দৃষ্টি পড়বে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম, অষ্টম, নবম এবং দশমে পরিভ্রমণ করবে। তাই তো বিবাহযোগ্যদের আকস্মিক বিবাহ কার্য সুসম্পন্ন হবে, বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে। তাছাড়া অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, মনের অভিলাষ পূর্ণতা পাবে। সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে। যদিও ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, ভয়কে জয় করতে হবে। এমনকি দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে, তাই তো পূর্ব থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। তবেই না ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। এমনকি সন্তানরা সাফল্য পাবে, শিক্ষার্থীদের জীবন ধন্য করবে, ধর্মপ্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। সেই সঙ্গে ধর্মীয় তীর্থযাত্রায় অংশগ্রহণ করতে পারেন, পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পেতে পারেন। সেই সঙ্গে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে পারে, অর্থাৎ বিশেষ করে আপনাদের সুনাম, যশ, প্রতিষ্ঠাপূর্ণ একটি রাজকীয় সপ্তাহ উপহার দিতে পারে। তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন এই সপ্তাহটিতে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্বল মন মানসিকতাকে সবল করবে, ভাই ভাই ঠাই ঠাই দূর করবে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে হারানো সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে দেবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান, প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বাড়ি, গাড়ি, ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি এই সপ্তাহে আপনার ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়াও দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে প্রেমের দেবতা শুক্রাচার্য পরিভ্রমণ করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে, যেটি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তাছাড়া অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। দাম্পত্য কলহ পারিবারিক কলহে, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে রূপ নিতে পারে। জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। তথাপিও বিশেষ করে আপনাদের বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায়ের বলে প্রতিকূলতা কাটাতে হবে। যদিও পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, পিতামাতার সহযোগিতায় কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করাবে। সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপরও নজর রাখতে হবে। তাছাড়া ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। দিনরাত ছুটতে থাকতে হবে, আলো পাওয়া যাবে, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, শত্রুদের পরাস্ত করতে হবে, মামলা মোকদ্দমায় জয়ী হতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে। সেই সঙ্গে আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ, মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন, তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন, তাদের কর্মপ্রাপ্তি বা ব্যবসা বাণিজ্য চালু করার আশায় বড় বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে ভাস্কর দেব রবি পরিভ্রমণ করবে। তাছাড়া রাহুর পঞ্চম দৃষ্টিও পড়বে। সেই সঙ্গে চন্দ্র আপনাদের রাশি লগ্নে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে। তাই তো শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সেই সঙ্গে পিতৃ
পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে। বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনোবাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে দেবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে। তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে। এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী করবে। সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। তবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে। তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, তবেই না জীবন সাথীর শ্বশুরালয় মাতুলালয় থেকেও সহযোগিতা পেতে পারে। তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। জ্ঞান গরিমা সক্ষতার ভিত নিশ্চিত মজবুত করবে, আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে। যেমন কর্ম চাই, অর্থ চাই, ব্যবসা চাই, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন চাই, এমনকি অশুভ ঘটনা দূর করতে চাই, মামলা মোকদ্দমার থেকে পরিত্রাণ চাই। এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে এই সপ্তাহটিতে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। ধৈর্য সাহস মনোবল বাড়াবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বও দেবে, যা আপনাদের অমর স্মৃতি স্থাপন করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বুদ্ধির দেবতা বুধ ও সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে। শনি মহারাজের দশম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে, যেটি বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে। সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার করবে। জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। তাছাড়া মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে। পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। সন্তানদের কেরিয়ার নিশ্চিত চমকে দেবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। এমনকি বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে। জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবে। এমনকি বিবাহযোগ্যদের আকস্মিক বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে। তাছাড়া বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে। জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গ হতে থাকবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে। এমনকি লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে। তবে বিরহ যন্ত্রণাও কিন্তু আসতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে সপ্তাহটি অতিক্রম করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে। আটকে থাকা কাজ সচল হবে। মিথ্যা দুর্নাম বদনামের হাত থেকে বাঁচিয়ে দেবে। এমনকি পরমার্থ চিন্তা জাগ্রত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই। তবে চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে, যেটি আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করাবে। সাজ রব করবে। ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে। শ্রমিক কর্মচারী দাস দাসী মিত্রভিত্ত সকলের সহযোগিতাও পাবে। সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে। মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে। এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে। যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে। আর্থিক দৈন্যদশা কাটাবে। নতুন ব্যবসা বাণিজ্যে পরিকল্পনা বাস্তবায়ন করবে। কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে। শত্রুরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো ধনু রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে দৈবের সহযোগিতা আর আপনাদের বিশেষ করে সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ হবে, যা দুর্বার গতিতে এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে। সে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীও করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটাবে। তাছাড়া বিশেষ করে
আপনাদের দুঃখদন্য দারিদ্রদশা দূরে পালাবে, সুখ ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ধনভাব তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে, যেটি হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, শূন্য পকেট পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে দুঃখদন্য দারিদ্রদশা দূরে পালাবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, ভাই ভাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনের স্বাস্থ্য নিয়ে অবশ্য কিছুটা দুশ্চিন্তার কারণ হবে। তথাপিও বিশেষ করে অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে। জমি জমার সংক্রান্ত বিরোধ মীমাংসার দিকে ধাবিত হবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার পেয়ে বংশের মুখ উজ্জ্বল করবে। তাছাড়া বিশেষ করে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ নিশ্চিত তুঙ্গে থাকবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে কর্ম, অর্থ, মোক্ষ, যশ, খ্যাতি, প্রতিপত্তিতে রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে, এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে। তাছাড়া ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রাহু শনি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে, আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে, যেটি মস্তিষ্ককে শান্ত রাখবে, জরাব্যাধি দুঃখদন্য দূরে পালাবে, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, যশ, খ্যাতি, প্রতিপত্তি দেবে, এমনকি বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, এমনকি নেশা, মধ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে রাখবে। সেই সঙ্গে শূন্য পকেট সর্বদা টাকায় পূর্ণ থাকবে, ব্যাংক ব্যালেন্সও ফুলে ফেঁপে উঠবে, দুঃখদন্য দারিদ্রদশা দূরে পালাবে, অর্থদণ্ড, মানদণ্ড, রাজদণ্ডের হাত থেকে বাঁচিয়ে দেবে। সেই সঙ্গে ধৈর্য, সাহস, মনোবল বাড়বে, নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করবে, ভাই ভাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা 2 লাখ সম্পত্তিও ক্রয় করাবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, বন্ধুত্বের ভিতও বিশেষ করে মজবুত হবে। সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার, উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবেন। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইথড্র হবে। সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। যদিও বাসা বাড়ি, অফিস আদালত পাল্টানো প্রয়োজন পড়তে পারে, তবে পাল্টানোটা আপনাদের জন্য মঙ্গল করা হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, ধনধান্যে পূর্ণ করবে, ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি বৈদেশিক সূত্রে সফলতা দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রাহুর দ্বাদশ দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশের রাশিতে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে। তাই তো প্রথম দিনটি ডাইনে বামে সামনে পিছিয়ে নজর রাখতে হবে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, আয় বুঝে ব্যয় করতে হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলে দ্রুত বিক্রয় করে ঘরে তুলতে হবে। সেই সঙ্গে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলে তাকে দ্রুত চিকিৎসালয়ে নিতে হবে। যদিও দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে, মনোকষ্ট, মনোবেদনা, মনচঞ্চলতা লাঘব হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ধর্মপ্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাছাড়া হারানো বুকের ধন বুকে ফিরবে, ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ জমকালো সপ্তাহ উপভোগ করাবে, এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন
নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় স্থানে পরিভ্রমণ করাতে পারে, ধর্ম প্রচারে নিজেকে নিয়োজিত করাতে পারে, ভাই বোনের পূর্ণ সহযোগিতা পেতে পারেন, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দিতে পারে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকিও করতে পারে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, এমনকি বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয়ী হতে হবে, এমনকি বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। সেই সঙ্গে কামনা বাসনা থেকে দূরে থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান সপ্তাহ বলে গণ্য হবে। তাই তো এই সপ্তাহে আপনারা যেদিকে হাত দেবেন সেই দিক থেকে লাগাতার উন্নতি করবেন, এমনকি বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দিয়ে আপনাদের দৃঢ় মজবুত জীবন গড়তে আরম্ভ করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 1 নভেম্বর 2025 থেকে 7 নভেম্বর 2025 ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।